হরে কৃষ্ণ। সুধী ভক্ত সুজন, আজ ভূত চতুর্দশী, দামোদর মাসে এই একটি দিন, একাদশীর চতুর্থ দিন বা তৃতীয় দিন হচ্ছে ভূত চতুর্দশী। তো এই দিনে মানা হয় যে যারা পিতৃপুরুষগণ রয়েছে, যারা ভূত লোক রয়েছেন, তারা তাদেরকে এই দিনে যদি প্রদীপ নিবেদন করা হয় তাহলে তারা সেই ভূত লোক থেকে মুক্তি লাভ করেন। এবং যদি এই দিনে কেউ প্রদীপ নিবেদন করে তাহলে যমরাজের উদ্দেশ্যে যদি কেউ প্রদীপ নিবেদন করে তাহলে তাকে আর যমলোকে যেতে হয় না। তো আজ ভূত চতুর্দশী দীপাবলি বা কালী পূজার আগের দিন পালিত এক বিশেষ তিথি। ভূত চতুর্দশী শব্দটি এসেছে ভূত অর্থাৎ অতৃপ্ত আত্মা বা পূর্বপুরুষ, এবং চতুর্দশী চাঁদের 14তম তিথি, এই দুটি শব্দ থেকে, অর্থাৎ অমাবস্যার আগের চতুর্দশী তিথিতে ভূতদের উদ্দেশ্যে পালন করা হয়। এই দিনে বাড়িতে 14টি প্রদীপ জ্বালানো হয়। বিশ্বাস করা হয় এই আলোয় অশুভ আত্মা বা নেতিবাচক শক্তি দূর হয় এবং পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়। এর জন্য একে অনেকে 14 প্রদীপের রাত বলা হয়ে থাকে। কেউ 14 ধরনের শাক খেয়ে থাকেন, একে 14 শাক বলা হয়, যা রোগ ব্যাধি থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়। ভূত চতুর্দশী সাধারণত কালী পূজার অমাবস্যা আগের দিন হয়, অর্থাৎ যখন চাঁদের তিথি চতুর্দশী থাকে। এই তিথিতে আমরা পূর্বপুরুষদের স্মরণ করি, অশুভ শক্তি দূর করার প্রতীকী রীতি পালন করি এবং ঘরকে আলোর মাধ্যমে শুদ্ধ করি। তো এটা মূলত ভূত চতুর্দশী। আর এই ভূত চতুর্দশীতে কোথায় কোথায় প্রদীপ নিবেদন করা হয় সেই তালিকাও দেওয়া আছে, যে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীতে 14 প্রদীপ কোথায় কোথায় জ্বালাবেন। এই তিথি যদি পালন করে তাহলে তাকে আর নরকে যেতে হয় না। দেখুন, প্রথম প্রদীপ দিতে হয় বাড়ির ঠাকুর ঘরে, দ্বিতীয় প্রদীপ দিতে হয় ঠাকুরের আসনে বা মা লক্ষ্মীর সামনে, তৃতীয় প্রদীপ দিতে হয় তুলসী তলায়, চতুর্থ প্রদীপ দিতে হয় বাড়ির দক্ষিণ দিকে, পঞ্চম প্রদীপ দিতে হয় মূল প্রবেশদ্বারে, ষষ্ঠ প্রদীপ দিতে অসৎ গাছের নিচে, এবং সপ্তম প্রদীপ দিতে হয় বাড়ির সবচেয়ে অন্ধকার স্থানে, অষ্টম প্রদীপ দিতে হয় বাথরুমের সামনে, নবম প্রদীপ দিতে হয় বাড়ির ছাদে, দশম প্রদীপ দিতে হয় বাড়ির যে কোনো জানালায়, একাদশ প্রদীপ দিতে হয় বাড়ির বারান্দায় বা ব্যালকনিতে, দ্বাদশ প্রদীপ দিতে হয় শোয়ার ঘরের দরজায়, ত্রয়োদশতম প্রদীপ দিতে হয় রান্নাঘরের দরজায়, এবং চতুর্দশ প্রদীপ দিতে হয় রান্নাঘরের জানালায়। এই হচ্ছে ভূত চতুর্দশী। হরে কৃষ্ণ। তো আজকে আপনারা সবাই দিবেন এবং এটি মাহাত্ম্য শ্রবণ করলেন। হরে কৃষ্ণ।